রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব চেঞ্জিং সেন্টেন্স, ইন্টারগেটিভ টু অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ। অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ এবং ইন্টারগেটিভ থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স পরিবর্তন করার নিয়ম। অ্যাসার্টিভ বাক্যটি হ্যাঁ বোধকে থাকলে ইন্টারগেটিভ নেগেটিভ হয়, আর না বোধকে থাকলে শুধু ইন্টারগেটিভ করতে হয়। যেমন অ্যাসার্টিভ, আতিক হাসান ইজ এ গুড বয়। ইন্টারগেটিভ, ইজন্ট আতিক হাসান এ গুড বয়। ইন্টারগেটিভ থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করার সময় বাক্যটি ইন্টারগেটিভ নেগেটিভে থাকলে হ্যাঁ বোধক দ্বারা, আর শুধু ইন্টারগেটিভে থাকলে না বোধক দ্বারা পরিবর্তন করতে হয়। যেমন ইন্টারগেটিভ বাক্য, ইজন্ট আতিক হ্যাপি। অ্যাসার্টিভ, আতিক ইজ হ্যাপি। তাহলে আমরা বলতে পারি অ্যাসার্টিভ বাক্যটি যদি হ্যাঁ বোধকে থাকে তাহলে ইন্টারগেটিভ নেগেটিভ করতে হয়, আর না বোধকে থাকলে শুধু ইন্টারগেটিভ করতে হয়। আবার ইন্টারগেটিভ থেকে অ্যাসার্টিভ করার সময় ইন্টারগেটিভ নেগেটিভে থাকলে হ্যাঁ বোধক দ্বারা পরিবর্তন করতে হয়, আর শুধু ইন্টারগেটিভে থাকলে না বোধক দ্বারা পরিবর্তন করতে হয়। এনবি, সংক্ষেপে লেখার ক্ষেত্রে নিম্নলিখিত শব্দগুলো ব্যতিক্রম। সেগুলো হলো শ্যাল নট থেকে শান্ট, উইল নট থেকে অন্ট, এম নট থেকে আরেন্ট, ক্যান নট থেকে কান্ট। আর বাকি শব্দগুলোর ক্ষেত্রে শুধুমাত্র নট এর ও তুলে দিয়ে অ্যাপোস্ট্রফি দিতে হয়। যেমন ডু নট থেকে ডন্ট, ডিড নট থেকে ডিডন্ট। 2 নম্বর রুল, অ্যাসার্টিভের না বোধক বাক্যে নেভার থাকলে এভার হয়, নোয়ার থাকলে অ্যানিওয়ার হয়, নাথিং থাকলে অ্যানিথিং, নোবডি, নো ওয়ান, নন এদের পরিবর্তে হু বসে। তবে নোবডি এর পরিবর্তে অ্যানিবডি এবং নো ওয়ান এর পরিবর্তে অ্যানিওয়ানও বসে। যেমন অ্যাসার্টিভ বাক্য, দেয়ার ওয়াজ নাথিং টু ডু। তাহলে ওয়াজ দেয়ার এনিথিং টু ডু, তাহলে নাথিং এর পরিবর্তে এনিথিং ব্যবহার হলো। অ্যাসার্টিভ সেন্টেন্স, নোবডি ক্যান ডু ইট। নোবডি এর পরিবর্তে এনিবডি অথবা নোবডির পরিবর্তে হু লেখা যায়। ইন্টারগেটিভ, হু ক্যান ডু ইট অথবা ক্যান এনিবডি ডু ইট। আমরা বলতে পারি অ্যাসার্টিভের না বোধক বাক্যে নেভার থাকলে এভার, নোয়ার থাকলে অ্যানিওয়ার, নাথিং থাকলে অ্যানিথিং, নোবডি, নো ওয়ান, নন এর পরিবর্তে হু বসে, তবে নোবডির পরিবর্তে অ্যানিবডি এবং নো ওয়ান এর পরিবর্তে অ্যানিওয়ানও বসে। ইন্টারগেটিভ থেকে অ্যাসার্টিভ এর পরিবর্তন করার সময় এভারের পরিবর্তে আবার নেভার হয় এবং মূল বাক্যটি এভার হয়ে যায় অ্যাসার্টিভে। যেমন ডাস হি এভার টেল এ লাই, তাহলে হি নেভার টেলস এ লাই। ইন্টারগেটিভ বাক্য, হু ক্যান বিলিভ এ লায়ার। অ্যাসার্টিভ, হু এর পরিবর্তে নোবডি, নো ওয়ান, নন। ক্যান বিলিভ এ লায়ার, তাহলে হু এর পরিবর্তে নোবডি, নো ওয়ান, নন তিনটার যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি। এনবি, কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে নাথিং, কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে নাথিং সাবজেক্ট হিসেবে থাকলে ইন্টারগেটিভ করার সময় এর পরিবর্তে হোয়াট বসাতে হয়। অর্থাৎ কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে নাথিং যদি কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে থাকে তাহলে ইন্টারগেটিভ করার সময় নাথিং এর পরিবর্তে শুধুমাত্র হোয়াট বসালেই হবে। যেমন অ্যাসার্টিভ, নাথিং ইজ সুইটার দেন হানি। হোয়াট ইজ সুইটার দেন হানি। আমরা 3 নম্বর রুল দেখব। 3 নম্বর, অ্যাসার্টিভের হ্যাঁ বোধক বাক্যে এভরিবডি, এভরিওয়ান, অল
কখনো সাবজেক্ট হিসেবে থাকলে এদের পরিবর্তে ইন্টারগেটিভ করার সময় হু প্লাস ডু নট অবলিক ডাজ নট অবলিক ডিড নট অবলিক উইল নট ইটিসি টেন্স এবং পার্সন অনুসারে বসে। অর্থাৎ বলা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স এর বোধক বাক্যে এভরিবডি এভরিওয়ান অল কখনো সাবজেক্ট হিসেবে থাকলে তাহলে ইন্টারগেটিভ করার সময় এদের পরিবর্তে হু প্লাস ডু নট অবলিক ডাজ নট অবলিক ডিড নট অবলিক উইল নট ইটিসি টেন্স এবং পার্সন অনুসারে বসে। যেমন অ্যাসার্টিভ এভরিবডি উইশেস টু বি হ্যাপি। ইন্টারগেটিভ করার সময় এভরিবডির পরিবর্তে হু বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে ডাজ নট উইশ টু বি হ্যাপি। অ্যাসার্টিভ এভরিওয়ান লাইকড টু গো দেয়ার। তাহলে এভরিবডি পরিবর্তে হু বাক্যটি পাস্ট টেন্স হওয়ার কারণে ডিড নট লাইক টু গো দেয়ার। ইন্টারগেটিভ থেকে অ্যাসার্টিভ করার সময় হু ডাজ নট ওয়ান্ট টু বি রিচ। তাহলে হু ডাজ নট এর পরিবর্তে এভরিওয়ান এভরিবডি ব্যবহার করতে হয় ওয়ান্টস মূল ভার্বের সাথে এস টু বি রিচ, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আজকের মতো আমাদের আলোচনা অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ, ইন্টারগেটিভ টু অ্যাসার্টিভ এটুকুই। আমরা নেক্সট টাইম অন্য কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব। সো এভরিবডি গুড বাই।